আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। কিমকে হত্যা করা হলে পারমাণবিক হামলার হুঁশিয়ারি। হরমুজে ফ্রান্স ও যুক্তরাজ্যের নৌ মোতায়েনের খবরে ইরানের হুঁশিয়ারি। আবারও বাড়ল তেলের দাম। শপথ নিয়েই বিনামূল্যে বিদ্যুৎ নারী সুরক্ষা বাহিনী বানাতে আদেশ মুখ্যমন্ত্রী বিজয়ের। সর্বশেষ থাকছে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ, নিহত আরও ৫১। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। কিমকে হত্যা করা হলে পারমাণবিক হামলার হুঁশিয়ারি। উত্তর কোরিয়া তাদের সংবিধানে এক চাঞ্চল্যকর পরিবর্তন এনেছে। নতুন এই সংশোধনী অনুযায়ী দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে যদি হত্যা করা হয়, তবে উত্তর কোরিয়ার পারমাণবিক বাহিনী কোনো নির্দেশ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে শত্রুপক্ষের ওপর পাল্টা হামলা চালাবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে তেহরানে মার্কিন ইসরায়েলি যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর বিশ্বজুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, মূলত তাকে কেন্দ্র করেই পিয়ংইয়ং এই কঠোর পদক্ষেপ নিয়েছে। খামেনির মৃত্যুর ঘটনাকে নিজের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন কিম জং উন। গত ২২ মার্চ পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশনে এই সাংবিধানিক সংশোধনীটি অনুমোদন করা হয়। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস NIS সম্প্রতি তাদের সরকারের শীর্ষ কর্মকর্তাদের এই বিষয়ে অবহিত করেছে। সংশোধিত সংবিধানে বলা হয়েছে, যদি বৈরী শক্তির আক্রমণের ফলে রাষ্ট্রের পারমাণবিক বাহিনীর ওপর কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা বিপর্যস্ত হয়, তবে অবিলম্বে এবং স্বয়ংক্রিয়ভাবে একটি পারমাণবিক হামলা চালানো হবে। এর অর্থ হল, শীর্ষ নেতৃত্ব যদি কোনো কারণে সিদ্ধান্ত দেওয়ার অবস্থায় না থাকেন, তবে দেশটির সামরিক ব্যবস্থা আগে থেকেই নির্ধারিত লক্ষ্যবস্তুতে পারমাণবিক মিসাইল নিক্ষেপ করবে। এর আগে রয়টার্স জানিয়েছিল, উত্তর কোরিয়া তাদের সংবিধান থেকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনরেকত্রীকরণ সংক্রান্ত সব শব্দ মুছে ফেলেছে এবং দক্ষিণ কোরিয়াকে তাদের প্রধান শত্রু দেশ হিসেবে সংজ্ঞায়িত করেছে। কিম জং উন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এখন থেকে দুই কোরিয়া দুটি আলাদা এবং শত্রু ভাবনাপন্ন রাষ্ট্র। গত মাসে এক বক্তৃতায় কিম জং উন দেশের পারমাণবিক ক্ষমতা আরও জোরদার করার অঙ্গীকার করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও আগ্রাসনের অভিযোগ তুলে সতর্ক করেছেন যে ওয়াশিংটনের বিরোধিতায় উত্তর কোরিয়া ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারে। বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার এই অটো স্ট্রাইক নীতি পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিল, কারণ এর ফলে কোনো ভুল বোঝাবুঝি বা যান্ত্রিক ত্রুটির কারণেও বড় ধরনের ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সূত্র ফক্স নিউজ। হরমুজে ফ্রান্স ও যুক্তরাজ্যের নৌ মোতায়েনের খবরে ইরানের হুঁশিয়ারি। হরমুজ প্রণালীতে নৌ চলাচল সুরক্ষার অজুহাতে ফ্রান্স বা যুক্তরাজ্য কোনো সামরিক মোতায়েন করলে তা এই কৌশলগত জলপথকে সামরিকীকরণে শামিল হবে, আর তা করলে এর জবাব দেবে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এই হুঁশিয়ারি দিয়েছেন। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এই তথ্য জানা গেছে। গরিবাবাদি বলেন, সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা যায় না, বিশেষ করে যেসব পক্ষ নিজেরাই সমস্যার অংশ। এছাড়াও তিনি বলেন, হরমুজ প্রণালী একটি সংবেদনশীল আঞ্চলিক জলপথ। এটি অঞ্চলের বাইরের শক্তিগুলোর যৌথ সম্পত্তি নয়। তবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখঁ কেনিয়ায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ফ্রান্স কখনোই হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর কথা ভাবেনি, বরং ইরানের সঙ্গে সমন্বয় করে একটি সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা গঠনের পক্ষে প্যারিস। এর আগে চলতি সপ্তাহে ফরাসি সশস্ত্র বাহিনী জানায়, ভবিষ্যৎ সম্ভাব্য মিশনের প্রস্তুতি হিসেবে একটি কেরিয়ার স্ট্রাইক গ্রুপ লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এই মোতায়েন হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিরাপদ রাখতে ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগের অংশ হতে পারে। আবারও বাড়ল তেলের দাম। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ার আশঙ্কায়
আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করেই বেড়ে গেছে। ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে জ্বালানি সরবরাহে নতুন সংকটের শঙ্কা তৈরি হয়েছে। এই উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দ্রুত বেড়েছে। সোমবার 11 মে জুন ডেলিভারির জন্য মার্কিন অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি পৌঁছেছে 95.42 সেন্টে, আর ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে 104.49 সেন্টে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে সংঘাত এখনও শেষ হয়নি। তিনি জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম, মিসাইল কর্মসূচি এবং তাদের সমর্থিত প্রক্সি গ্রুপগুলি এখনও বড় হুমকি হয়ে রয়েছে। এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক উপকরণ সরিয়ে নিতে হবে, সমৃদ্ধি কেন্দ্র ধ্বংস করতে হবে, এখনও অনেক কাজ বাকি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের দেওয়া প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের প্রতিনিধিদের জবাব আমি পড়েছি, এটা সম্পূর্ণ অগ্রাহ্য। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা না হলে তেলের বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্ববাজার বিশ্লেষকরা বলছেন, ইরান যদি হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করে তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বড় ধাক্কায় পড়তে পারে। এতে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সূত্র সিএনবিসি নিউজ। শপথ নিয়েই বিনামূল্যে বিদ্যুৎ, নারী সুরক্ষা বাহিনী বানাতে আদেশ মুখ্যমন্ত্রী বিজয়ের। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই পুরোদমে সরকারি দায়িত্ব পালন শুরু করে দিয়েছেন থালাপতি বিজয়। রোববার 10 মে শপথ নিয়ে প্রথম সরকারি আদেশে সই করেছেন থালাপতি বিজয়। সেই অনুযায়ী জনগণের কল্যাণ নিশ্চিত করতে তামিলনাড়ুর নতুন রাজ্য সরকার আবাসিক গ্রাহকদের 200 ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেবে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় তামিলনাড়ুর নারীদের সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ বাহিনী গঠন করার আদেশ দিয়েছেন। বিজয় বলেন, তিনি শিক্ষা, স্বাস্থ্য এবং জলের মতো মৌলিক অধিকারের বিষয়ে পূর্ণ মনোযোগী থাকবেন। কৃষক এবং জেলেদের যত্ন নেওয়া হবে, সব ভালো হবে। এক সহকারী পরিচালকের ছেলে এখন মুখ্যমন্ত্রী হয়েছে। ক্ষুধা ও দারিদ্র্য কি আমি জানি। আমি কোনো রাজপরিবার থেকে উঠে আসিনি। অনেক কষ্ট দেখেছি আমি, হয়তো অনেকে অপমানও করেছেন। আমি আপনাদের সন্তানের মতো, আপনাদের ভাই, আপনাদের ছোট ভাই। আপনাদের হৃদয়ে আমাকে জায়গা দিয়েছেন, আমাকে গ্রহণ করেছেন। আজ স্থানীয় সময় সকাল 10টায় চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শপথ নেন থালাপতি বিজয়। তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান। শপথ নেন নতুন সরকারের 9 জন মন্ত্রীও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ ও লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। ভারতীয় জনতা পার্টির স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারাও এসেছিলেন। তামিলনাড়ুর 234 আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 118টি আসন। গত শুক্রবার পর্যন্ত থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের সমর্থন 116 আসনে আটকে ছিল। এই কারণে গভর্নর সরকার গঠনের আহ্বান জানাননি। কয়েকদিনের নাট্যকতার পর ভারতীয় জাতীয় কংগ্রেস সহ কয়েকটি রাজনৈতিক দলের সমর্থনে 120 আসন নিশ্চিত করে জোট সরকার গড়েছে টিভিকে। মুখ্যমন্ত্রী হয়েছেন থালাপতি। তামিলনাড়ুর প্রথমবার রাজনৈতিক ইতিহাসে কয়েকটি দল মিলে জোট সরকার গঠন করল। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ, নিহত আরও 51 জন। লেবাননে চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় দেশটিতে অন্তত 51 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন চিকিৎসা কর্মীও রয়েছেন। খবর আল জাজিরার। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে বলেছে, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন করে চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বিনদ জাবেইল জেলার কালাউইয়া ও তিবনিন এলাকায় স্বাস্থ্য কর্তৃপক্ষের 2টি স্থাপনায় পৃথক হামলা চালানো হয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর এখন 3য় সপ্তাহ অতিবাহিত হতে চলেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 2 মার্চ থেকে ইসরায়েল নতুন সামরিক অভিযান শুরু করার পর দেশটিতে এখনও পর্যন্ত 2846 জন নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, ওই সময়ের পর থেকে 130টিরও বেশি ইসরায়েলি হামলায় অন্তত 103 জন লেবানিজ চিকিৎসা কর্মী নিহত হয়েছেন এবং 230 জন আহত হয়েছেন। দক্ষিণ লেবাননের টায়ার শহরের সিভিল ডিফেন্স প্রধান আলী সাফিউদ্দিন আল জাজিরাকে বলেন, প্রতিটি সেকেন্ড, প্রতিটি দিন আমরা হুমকির মধ্যে
মধ্যে আছি। আমরা প্রতিনিয়ত ভাবি বেঁচে থাকব নাকি মারা যাব। এখানে কাজ করতে এসে যেন আমরা আগেই জীবন ছেড়ে দিয়েছি। এত মানুষ হারিয়েছি যে মনে হয় আমরাও যেন আর বেঁচে নেই। টায়ের থেকে আল জাজিরার প্রতিবেদক উবাইদা হিট্টো বলেন, আন্তর্জাতিক মানবিক আইন স্পষ্টভাবে বলা আছে যে সশস্ত্র সংঘাতে চিকিৎসা কর্মী ও উদ্ধারকর্মীদের সুরক্ষা দিতে হবে। কিন্তু এই যুদ্ধ ফ্রন্টে প্রশ্ন হল আরেকটি হামলা হবে কিনা তা নয়, বরং হামলার পর সাহায্যের আহ্বানে সাড়া দিতে কতজন মানুষ অবশিষ্ট থাকবে। গাজা ও লেবানন দুই জায়গাতেই কাজ করা যুদ্ধ সার্জন ও মানবিক সহায়তা কর্মী ডাক্তার তাহের মোহাম্মদ বলেন, ইসরায়েলের কর্মকাণ্ডে তিনি দুই অঞ্চলের মধ্যে মিল খুঁজে পেয়েছেন। তিনি বলেন, গাজায় আমরা নিয়মিত সহকর্মীদের মরদেহ হাসপাতালে আসতে দেখেছি। আমার সহকর্মী, নার্স, মেডিকেল শিক্ষার্থীদের ইসরায়েলি হামলায় নিহত হতে দেখেছি। লেবাননেও চিকিৎসা কর্মীদের লক্ষ্যবস্তু করার একই নীতি দেখা যাচ্ছে।